তুমি কি রাজি আছো? আলহামদুলিল্লাহ। ভিডিও দেখে তো বোঝাই গেছেন আমার খালাতো ভাইয়ের বিয়ে, চলে গেলাম বিয়ে বাড়িতে। আজকের ব্লগটা বিয়ে বাড়ি ব্লগস। তো এটা হলো আমাদের ডেকোরেশন, এটা হলুদের ডেকোরেশন। সবার আগে এটা কিন্তু আমরা নিজের হাতে তৈরি করেছি একদম। এই ডেকোরেশনটার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎই বিয়ে শুরু হয়ে গেছে। মানে কি বলবো, একদিনেই বিয়ে, একদিনে আগে হলুদ, এই ধরনের। আগের কিন্তু কোনোই প্রিপারেশন ছিল না। এই যে এ হলো আমার খালাতো ভাই অবিদ, আমার মা অবিদকে হলুদ মাখাচ্ছে। এই যে বিয়েটা হচ্ছে, এটা কিন্তু তাদের পূর্ণতার বিয়ে, প্রেমের বিয়ে, বুঝছেন। আর মানে হঠাৎই বিয়ে, কি বলবো, কোনো প্রিপারেশন নাই, কোনো কিছু নাই, কোনো শপিং করি না, মার্কেটিং করি না, কিচ্ছু করি নাই, কিন্তু মজা অনেক পরিমাণে করেছি। এই যে আমি চলে আসলাম অবিদকে একটু হলুদ দিতে। এখানে আমার পাশে আছে আমার ছোট বোন, সবাই মিলে আমরা বসে হলুদ দেওয়া শুরু করব। এবার হলুদ একদিনে বিয়ে বলে অনেক বেশি পরিমাণে প্যারা খাইছি, কি বলবো, শপিং, তারপর আবার হলুদ, বিদায়, আবার নিজে রেডি হওয়া, বাচ্চাকে রেডি করা, মানে প্রচুর অনেক অনেক পরিমাণে প্যারা খাইছি। তার মধ্যেও যে আমি একটু একটু করে ক্লিপস আপনাদের জন্য নিছি, এটা অনেক বড় ব্যাপার। কারণ আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালোই লাগে না, শেয়ার তো করতেই হবে। তার জন্য ছোটো ছোটো ক্লিপস, এই ছবির মাঝখানে মাঝখানে ক্লিপস নিয়েছি, কিন্তু প্রচুর ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত। এই যে আমার মেজো বোন একটু স্ন্যাপ নিচ্ছিল সবার সাথে, ছবি তোলা আর নিয়ে তো আমরা ব্যস্ত ছিলাম। তার সাথে সাথেই এখন আমরা মেয়েকে হলুদ মাখাতে যাচ্ছি। এ হলো মুস্কান, আমার ভাবি হবে, ছোট ভাবি। এই তো এখন আমরা খাবো। আজকে আমরা বিরিয়ানি করেছিলাম, এটা বাবুচি দিয়ে রান্না করাইছি। বিরিয়ানি সাথে ছিল বেগুন ভাজা, শসা, বিরিয়ানিটা মুরগি ছিল, সাথে ছিল টেস্টি আলু। এই যে শুরু করলাম আমরা নাচানাচি। বিয়ে বাড়ি বলে কথা, নাচানাচি হবে না তা কি হয়? আমরা সবাই মিলে শুরু করে দিলাম। এখানে আমার পুচুটাও নাচানাচি করতেছিল, আমিও করতেছি, সাথে আমার বোনরা আছে, খালাতো বোন, আমার নিজের বোন। এই জান্নাতকে দেখছেন, একদম পুরা হলদে পাখি সাজছে। আর যা নাচ, কি বলবো, একে একে সবাই নাচানাচি করতে করতে আমরা ব্যস্ত। এই যে ছোটো ছোটো মিনি দুটোকে দেখছেন, লাল শাড়ি পরে আছে, তিনজন একদম। সবাই মিলে আমরা অনেক বেশি পরিমাণে এনজয় করেছি। আমার মেজো বোন কিন্তু গান চেঞ্জ করতে গেছে, ওই জন্য ওকে দেখা যায়। এই যে চলে আসলো, ওকে দেখছেন কত বেশি পরিমাণে সুন্দর লাগছে। আর আমি কিন্তু শাড়ি পরতে চাইছিলাম, শাড়িও রেডি করছি, সব কিছু রেডি করছি। এইগুলো সব প্যাকেজিং আমি রাত 2টার দিকে করছিলাম, জানেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমি শাড়িটা পরতে পারি না, আমার সময়ই হয় নাই। মানে হলুদের ডেকোরেশন, তারপর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, এগুলোতে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি যে একটু শাড়ি পরবো, একটু মেকআপ করবো, তারও আমি সুযোগ পাইনি। কিন্তু আমার বোনরা সবাই শাড়ি পরছে, খালি আমার ছোটো বোন পরে নাই। ও মানে কি বলবো, ওও সময় পায় নাই। আমরা সবাই ব্যস্ততার মধ্যে ছিলাম, ব্যস্ততার মধ্যে যে এত পরিমাণের মজা করছি অনেক বেশি, কারণ সময়ে থাকতে হবে তো। বিয়েটার সময় ছিল না, মানে একদিনের মধ্যে হলুদ, পরের দিনে বিদায়, এই ধরনের ইতে আমরা একদমই সময় পাই নাই। এখন আমরা চলে গেলাম মেয়ের শপিং করতে। তার সাথে সাথে আরও কিছু টুকিটাকি শপিং আছে, যেমন কসমেটিক্স, তারপর হচ্ছে বিয়ে বরযাত্রীতে নিয়ে যাওয়ার জন্য পান সুপারি, তারপর হচ্ছে শুকরানা, এই ধরনের অনেক কিছু নিয়ে যেতে হয়, নিয়ম আছে এইগুলো। তারপর বউয়ের শপিং, বউয়ের শাড়ি, চুড়ি, জুতা, তারপর হচ্ছে তার জন্য কসমেটিক্স, সব কিছু কেনাকাটা করে ওই ক্লিপসগুলো আমি নিতে ভুলে গেছিলাম। এই তো চলে আসলাম আমরা পানের দোকানে, পান নিয়ে যেতে হবে, কিন্তু এটা নিয়ম আছে। তো পানটা নেওয়ার জন্য চলে এলাম। তার সাথে সাথে আমরা একটু মুরগি নিয়েছিলাম, আমিও খাচ্ছিলাম একটু করে পানের দোকানের মধ্যে। এই তো মুরগি চাবাইতে চাবাইতে আপনাদের সাথে দেখা হলো। এই যে আমার ভাই সেজে গেছে রেডি, ও যাবে এখন বউ আনতে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন, এদের দুইজনের বিয়ে যে হচ্ছে, বরযাত্রীর জন্য আমাদের কোনো কারে যেতে হবে না, কোনো মাইক্রোতে যেতে হবে না, পাশের বাড়িতেই বিয়ে। এই বাড়ি থেকে ওই বাড়ি, পাশের বাড়ির বিয়ে। মানে কি বলবো, অনেক বেশি মজা হয়েছে। এদের দুজনের 5 বছরের পূর্ণতা হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন। এখানে কিন্তু বরকে গেটে ধরা হয়েছে, এখানে বরকে গেটের মধ্যে মিষ্টি পানি এসব খাওয়ানোর পর তাকে ঢোকানো হবে। এখানে একটু ছোটোখাটো মজা মস্তি হচ্ছিল, আমি কিন্তু পিছনে ছিলাম, তো সামনে আমি দিয়েছিলাম যে ভিডিও করার জন্য। ভিতরে কি আমি যাবো, আমার ছোটো ভাইয়ের বিয়ে বলে কথা। আমার ভাইটা কিন্তু খুব বেশি পরিমাণে লজ্জা পাচ্ছে, ও অনেক বেশি নার্ভাস হচ্ছে। চলে গেলাম ভোজন দিতে, ভোজন না দিলে তো হবেই না, বিয়ে বাড়িতে এসেছি, ভোজন ফের না দিই তা কি হয়। এই যে এটা হলো সেই কলম যেটা দিয়ে সিগনেচার করা হবে।
এখানে কাবিননামায় সিগনেচার করা হবে। আমার ভাইকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি রাজি আছো, তুমি কি কবুল, সেটাতে ও হ্যাঁ বললো, আলহামদুলিল্লাহ কবুল। আর এখানে বিয়েটা সম্পূর্ণ হলো। আমার ভাই এখন সিগনেচার করবে। ও কিন্তু অনেক বেশি পরিমাণে নার্ভাস, ছোটোখাটো, এটা কী বলবো, বিয়ে তো নার্ভাস তো হবেই। তার সাথে সাথে আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ওর সংসার জীবন যাতে অনেক বেশি পরিমাণে সুখের হয়, শান্তির হয়, আর ও যেন হাসি খুশি থাকে। এখন সে সিগনেচার করবে। একটা এখানে সমস্যা হয়ে গেছিলো, যে কলমটা আমি নিয়ে গেছি ওই কলমটা কিন্তু নিপটা ভেঙে গিয়েছে, তো ওই জায়গায় অন্য কলম দিয়ে কিন্তু সিগনেচার করা হচ্ছে। কলমটা অনেক বেশি পরিমাণে সুন্দর ছিল, আমার অনেক বেশি ভালো লাগছিল। আর যখন দেখলাম যে এখানে অন্য কলম দিয়ে করছে, আমার একটু পরিমাণে খারাপ লাগলো, এত সুন্দর কলমটা নিপটা ভাঙে গেল। ওই কলমটা ঠিক করে নিয়ে আসতে হবে কিন্তু। তার এরপর যা হচ্ছে, এই যে বউয়ের ক্লিপটা নেওয়া হয়নি, কারণ আমি বড়ের ওখানে ছিলাম বলে বউয়ের ক্লিপটা নিতে পারি নাই। এখন বউ আর বর মালা বদল করছে। তাদের দুজনকে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি পরিমাণে সুন্দর লাগছে। সবাই কিন্তু কমেন্টে মাশাআল্লাহ লিখে যাবেন। শেষ আমার বিয়েবাড়ি ব্লগ। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।